হুজুর আমার টাক দিয়ে নিয়ে 27 জন আলেমের মাহফিলা আমার মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়ে কইছি যে যদি আমার যৌবন থাকতো আমি আব্দুল লতিফ তোমার লেখাপড়া করাইতাম। ঠাকুর মাওলানা সাহেব ছিল, উজানি সাহেব, মতিউর রহমান সাহেব ছিল, আব্দুল হামিদ সাহেব ছিল, অনেকে চলে গেছে। বললো যে লতিফ সাহেবের কত পায়খানা সাহেব এমন একটা মহব্বতের থাপ্পড় তো দিছে। আর জানি এই থাপ্পড়ে তো কত হাজার মন এলেম আমার সিনার মধ্যে ঢুকাইছে। আল্লাহর ওলিদের কত পাওয়া। খরম শাহ, হাজি খরম শাহ বিটগড়ে আমার মা লইয়া গেছে, আমার হুতের দোয়া কর, তুপ্তুবাই দিছে, না তুপ্তুবা নেই না, আপনি আমার মতো বানাইলেন। হাজি খরম শাহ কইছে যা, আমি দোয়া করছি তোর হুত আমার বাগানের ফানি দিব। ঠিক খরম শাহর দরবার বিটগড়ের মাজার করণ, বাড়ি করণ, জায়গা কিনেন, যত কিছু সব বক্তর সব সাজাই দিয়েছি। দেখছি নি আল্লাহর ওলি কি জানে। আজিমউদ্দিন কেবলা কাবার মাহফিল, আমার মোর্শেদ বাবা জালালি মাওলা কেবলা কাবা বলছে যে নাসির, আমার নানার মাহফিলটা ব্রাহ্মণবাড়িয়া সাফুর গ্রামে হবে। আমাদের বক্তবিন্দু, তোমার বক্তবিন্দু যারা সকলে সম্মিলিত ভাবে এটা নানার হক আদায় করে। আমার দয়াল যতদিন ছিল দুনিয়াতে পর্দা করার আগ পর্যন্ত, ততদিন সেই মাহফিলে উনি হাজির ছিলেন এবং ওনার সিদ্ধান্তে সব সিদ্ধান্ত। সূর্যের সামনে হারিকেনের কোনো পাওয়ার নাই। এখনো উনি আছে। আমার মোর্শেদ কোনোদিন মরে না। কালিয়াপুরি মোল্লা কাজিমউদ্দিন মরে নাই, আজকার মাহফিলে আছে। আপনারা এটা ছোটো মাহফিল মনে করেন না। দেখছেন এই বছর একটা ইন্টারভিউ নিলাম, জালালি তো জায়গা আসলে কিন্তু যাওয়ার পথে একটা ইন্টারভিউ নিলাম, কোনো মাইকিং নাই, পোস্টার নাই, কোনো যোগাযোগ নাই। এর মধ্যে আমার নিজেরাতে অন্তত 21টা দফা খাওয়াইছি। আপনার 3টার থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত চলতে আছে। 21 দফা খাওয়াইছি। 21 দফা, একটা দফাতে আপনার 60 জন। তো যোগদান কত হয়েছে? এখনো চলতে আছে, চলব। এটা কিয়ামত পর্যন্ত কিন্তু খাইয়া কমাইতে পারবা না। আপনার দেখছেন দরবারের বক্ত যারা কোনোদিন এটা শর্ট পড়ছে? শর্ট পড়ে নাই। এটা আপনি খাইতে থাকবেন, শর্ট হইতেন। এই দতাইশ্বরের মাওলানা আলী আশার সাহেব নাম, আপনার তো এলাকার মানুষ ছিলেন, আমার সাথে গেছে। সান্দির গফুর ভাই ছিল, এই তাবার খুদ দিছে বলে বাবাগান কালার দরবারে, ওমা এতে কেউ ব্রাহ্মণ বেড়াইতে এলাম, ইয়ান খাইমু, ইয়ান ফ্যাটটা কেমনে বর বাবা। এই কথা কল্পনা করতে তো খাইতে আছে 3 দফা উঠছে, এতে উঠতে পারে। পরে আমি আর গফুর ভাই গেলাম, গিয়া গেলাম আমার ফিরের কাছে, বাবা এই ঘটনা বলে হেতেরে গিয়া কো খানা বন্ধ করতে হলে আমার নানার দোয়াই দিত তাড়াতাড়ি, যে যেটা ভুল, আমি যে কথা কইছি এটা ভুল করছি, আমার মাফ করেন। যখন আমরা কইছি যে আপনি এই অবস্থা, তখন কইছি যে আমি এটা বুঝতে পারি নাই। এটা কালিয়াপুরীর দরবার, মোল্লা কাজিমউদ্দিন। আপনারা যেই যত কিছু মনে করেন, কিছু নাই, কোনো মাইকিং নাই, ফুস্টার নাই। কয়েকজনকে আপনি মাইকিংটা করতেন, তোর বেড়া এটা আমার তো কোনো কিছু, আমি তো একজন কর্মচারী নাকি। আমার বক্তব্য মুরিদান যারা, আরো একটা কর্মচারী। আর সূর্যের তলে, কুপির তলে অন্ধকার থাকে না।
এটা থাকবই। নবীজিকে জন্মভূমির মানুষ চিনে না। তো কালিয়াভুরি যে মোল্লা কাজীমুদ্দিনের কত বড় পাওয়ার, আপনার সোনারগাঁও থানা গেলে কম, আপনার কুমিল্লার এরিয়াতে, লাকসাম এরিয়াতে, নাঙ্গলকুট, গুণমতি, দৈরা, আপনার এলাকায় কাদুডি, সান্দিনা তারা, আপনার ডাক্তার ওষুধ খায়, কালিয়াভুরির নামে পানি ভরায় লক্ষ লক্ষ। আচ্ছা, আপনারা কইতে পারবেন এই মাহফিলটা চলে আসে 41তম, 40 বছর হয়ে গেছে, 4100 পড়ছে। এটা ফকর না। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, চিটাং থেকে, সিলেট থেকে এই যে মানুষ বক্তরা আসা যাওয়া করতেছে, কোনো অ্যাক্সিডেন্ট শুনছেন? শুনছেন? বহু দরবারে স্টিমার লাগিয়ে দেয়, নৌকা লাগিয়ে থাকে, গাড়ি উল্টিয়ে বলে। আপনার কইতে পারবেন? আমি যা বলতেছি নগদ। মোল্লা কাজীমুদ্দিনের যে কত বড় অলির পাওয়ার, অলি আল্লাহদের কোনো মরণ নাই। আপনারা মনে করছেন আমার জ্বালা দিয়েন না, জ্বালাইলে জ্বলবেন, জ্বালাইলে জ্বলবেন। কারণ আমি আবার শাহ হুজুরের ফাউ টিপছি, খেদমত করছি 3 বছর আমার মুর্শিদ কেবলার লগে থেকে, যে বেড়ে ইমাম হাসান হুসাইনের 41তম বংশধর ছিল। আর আমার মুর্শিদ কেবলা জালালি মাওলা কেবলা গাওয়া, যে দরবারের প্রধান, সর্বপ্রথম আমাকে বলছেন, আসি আমি তুমি, আমার যা হবে তোর তা হবে, আমার ফুঞ্জিকে তুমি এতটুকু, আর কোনো ফুঞ্জি নাই। তবে বাংলাদেশ নয়, ভারতে বহু জায়গায় আল্লাহ নিছে, কিন্তু ফুঞ্জি ছাড়ালো, কিন্তু আল্লাহ বেজ্জতি করে নাই। আল্লাহ সম্মানের সহিত রাখছে। তো যারা হিংসা করবেন, গুতাগুতি করবেন, লাভবান হইবেন না। কারণ আমি এই দেশে নাই, আমি আছি আমার দয়ালের আদেশ নির্দেশের মাধ্যমে। কোরআন আল্লাহর বাণী প্রকাশ হয়েছে নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে। কোরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন। কোরআন থেকে মানুষের মূল্য অনেক বেশি। আজকে আমার মুর্শিদ কেবলার সন্তান 2 জন, একজন রাস্তায় আছে মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, আরেকজন হাজির আছে আমার ভাই মাওলানা মনির হোসেন জালালি সাহেব। কারণ এটা তো তারা তো আওলাদ, হাজির আছে। আমি জানি আমি অনেক অসুস্থ। এই যে গত শনিবারে 63 ফুট লম্বা, 40 ফুট পাশ এই ছাদটাতে ডালাই দিছি গত শনিবারে। কারো কাছে যাই নাই আমার 10টা। আমি 1.5 গানি জমি বেঁচে গেছি, কচি মসজিদ দিছি 52 লক্ষ টাকা। এই জায়গা এরিয়া দরবার সবটা মুড়িদান রক্ষ করে দিয়ে গেছি, খানার জায়গা দিয়ে গেছি, খুদবার জায়গা দিয়েছি, পায়খানা করার জায়গা দিয়েছি, পেশাব করবার জায়গা দিয়ে গেছি, নামাজ পড়বার জায়গা দিয়ে গেছি, কোরআন তিলাওয়াতের জায়গা তৈরি করে গেছি। আমার ছেলেরার হক যেটা দেওয়া এটা দিয়ে দিছি, কোনো কারো হক বাকি রেখে। কিন্তু আসলে আমার কোনো পুঁজি নাই। কিন্তু সারা দেশে হাজার হাজার মাদ্রাসা কালেকশন করে সাজাইছি, মসজিদ সাজাইছি, মানুষের দুয়ার বিনিময়। আল্লামা আব্দুল লতিফ সাহেব হুজুর কেবলা গাওয়া, আমাদের গ্রামের বড় হুজুর এলাকা,
যখন ক্লাস 8-এ পড়ি তখন একটা সাবরা ছিল মাদ্রাসা বাসায়। হুজুর আমার টাক দিয়ে নিয়ে 27 জন আলেমের মহাবিলা আমার মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়ে কইছেন যে যদি আমার যৌবন থাকতো আমি আব্দুল লতিফ তোমার লেখাপড়া করাইতাম। ঠাকুর মাওলানা সাহেব ছিল, উজানি স্যার, মতিউর রহমান সাহেব ছিল, আব্দুল হামিদ সাহেব ছিল, অনেকে চলে গেছে। বললো যে লতিফ সাহেবের কত পায়খানা সাহেব এমন একটা মহব্বতের থাপ্পড় তো দিছে। আর জানি এই থাপ্পড়ে তো কত হাজার মন এলেম আমার সিনার মধ্যে ঢুকাইছে। আল্লাহর ওলিদের কত পাওয়া। খরম শাহ, হাজি খরম শাহ বিটগড়ে আমার মা লইয়া গেছে, আমার হুতের দোয়া করে, তুপ্তুবাই দিছে, না তুপ্তুবা নেই না, আপনি আমার মতো বানাইবেন। হাজি খরম শাহ কইছে যা, আমি দোয়া করছি তোর হুত আমার বাগানের ফানি দিব। ঠিক খরম শাহী দরবার বিটগড়ের মাজার করণ, বাড়ি করণ, জায়গা কিনেন, যত কিছু সব বক্তর সব সাজাই দিয়েছি। দেখছিনি আল্লাহর ওলি কি জানে। এইভাবে আমার দয়ালের দরবারটা যত কিছু সব আমি করছি। দরবারের পায়খানা লেফটিন রাত্রে সন্ধ্যা 10টার রাত্রে শুরু করছি, ফজর আজান দিয়েছে শেষ করছি। গোলামি ছাড়া, কর্মচারী ছাড়া ঠাই টুই লাগাইলে কোনো কাম হইল। পুঞ্জি নাই বিলে পুঞ্জির প্রমাণ কিতা 2 মিনিট চলার ভিতরে ঢুকাম জ্বালালি রে, বুঝবেন প্রমাণ কারে করে। আমার মোর্শেদ দাউদকান্দি ব্রিজ অ্যাক্সিডেন্টের পরে 48 ঘন্টা ছিল বাসটা ফানি নিয়েছে, আর সব বইরা ময়লা করে রয়েছে। জালালি হাসি দিয়ে উঠছে। অন্য ছিল, ওনার মধ্যে হালাত ছিল জালালি। অলি আল্লাহ ওনার এন্তেকালের পরে অন্তত 6 বছর পরে উনি ডাক দিছে ওনার ছেলেরারে লইয়া বইয়া, ঠিক অনেক আলামে সশরীরে জিন্দা। আর এন্তেকালের পরে যে জলকটা আপনারা দেখছেন, যারা নাকি ফেসবুকে দেখছেন কইতে পারবেন, সশরীরে দেখছেন কইতে পারবেন। মদিনার গোলাম যে ছিল, মদিনার নেগা, মদিনার এই জলক নূর চেহারা মুবারকের দিকে কিভাবে যে জলক মারছে। সত্যিকার রসুল প্রেমিক যারা, সত্যিকার মদিনার গোলাম যারা হবে, সত্যিকার আশেক যারা হবে, তাদের অমর হবে। তারার কি অমর। আমি যিনি আমার বাবা খলিলুর রহমান আছে, 2-4 কথা বলবে, তবে আমার মোর্শেদ কেবলার আওলাদ মনিরুল ইসলাম জালালি সাহেব হাজির আছে, আরো অনেক ওলামায়ে কেরাম রুমে বড়া চতুর্দিকে ঘুরতেছে। কারণ আমরা তো সারা দেশেও আছি, সারা দেশের মানুষ বক্তা আলেমের লগে চিনে পড়েছে, আর আমাদের সঙ্গে তো বয়সের সাথে আলেম তো বহুত চলে গেছে। তবে অনেক আলেমরে দিতে পারতাম না, সময় পাইতাম না। আমার মাফ করবেন, তবে দোয়া করব। দরবারটা তো মোল্লা কাজীর মধ্যে, দরবারটা জালালি মাওলা কাবলা বাবার দরবার। আপনারা খানা খাইবেন, ওই যে হুরুস্তুলি করে ঠেলাঠেলি করে একজন ঠেলা মারে, এটা খারাপ। কেন? আপনি দেখেন বিরিয়ানির দেখছি, আর অন্তত অনেক দেখছি করে রেখেছি, হেতে বাবুর স্ত্রী করছে 4টা ভাগাইতে, হেতে ভাগাইলেছে 9টা। সারাদিন তো মানে সবজি ভাত, আবার ডাল, মহিষ, 2,25,000 টাকা একটা মহিষ আছে, খরচ টরচ বেলা 2,25,000। এরপরে খাসি আছে, আবার
সবজি 2 ডেকচি করছি, ডাইল 1 ডেকচি করছি, ভাত তো 4 মণ চালের ভাত কিছু হুদানি ইডিও খাইছি। খাইয়া খাইয়া কোনো না গিয়ে ফলাই দিছে, বই দিছ। যাক, আপনি খাইলে আমার কোনো ফুরানি নেই, এটা আপনার খানা আপনি খাইতেছেন, এটা তো আমার না। তবে খাইবার একটা পরিবেশ করে খাইবেন। আমার জ্বালা দেন কেন? আমার তো 3টা ভূতের 1টা ভূত হয়তো পরীক্ষা দিয়েছে, বাইবা পরীক্ষা যা হোমিওপ্যাথি ডাক্তার। 1 ফুট সেনাবাহিনীতে সার্জেন্ট, এতে আইতে পারে ছুটি বানা। আরেক ছেলে সৌদি আরব, বাদ কেউ আসেনি। এই যা দেখেন, এটা কেমন হয়েছে, কি হয়েছে, এটা আমি কোথাও কোনো মুড়িদা নাই, আর কিছু করে নাই। মুড়িদানরা আজকে আছে, কালকে আছে কয়েকজন, আর আজকে আছে সবাই, কেউ কিছু করে নাই। কিন্তু সব তো ওকে আছে। এটা অলির পাওয়ার। কার পাওয়ার? অলির পাওয়ার, আর কিচ্ছু না। আপনারা এই যে সামান্য মাহফিল মনে করেন না। আমার দয়ালে এই বাড়িটা উদ্বোধন করে দিয়ে আমার জায়গাটা দেখাই দিয়ে গেছে এবং উদ্বোধন করে দিয়ে গেছে। আর আমি করবার আগে কইছি তাড়াতাড়ি কর, আমি দেখে যাই। ওনার আদেশ এবং নির্দেশ মোতাবেক সমস্ত কিছু চলতে আছে। কিন্তু 2 নম্বর কোনো জিনিস নাই। বহু লোক ফিরালি করতেছে, খেলাফত নাই, ফাউন্ডেশন নাই। চিকন গানের সুর পাইছে, ঠক্কর করে মুড়ি দিয়ে দিছে। আর এখানে ফাউন্ডেশন আছে। হুঁশিয়ার, যেই দরবারে ফাউন্ডেশন আছে, এই দরবারে হিসাব কিতাব আছে, এই দরবারের ওজন আছে। সেই দরবারে বেয়াদবি করলে আপনি অ্যাক্সিডেন্ট হবে। তবে দেশ দশের লেগে সকলের লেগে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে যেন রসুল প্রেমিক বানাইয়া কবরে পৌঁছাক না। আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ ওয়া আলা আলি আসেন আমার দয়াল নবী, বসুন আমার হৃদয়ে, নয়ন বইরা দেখি দয়াল প্রাণ তাকিতে জীবনে। আল্লাহ ওয়ালা আলি একটু আগে বসেন না। কবে যে মরিব আমি, মরণ লেখছ কোন জায়গা, নূরের নবী না দেখায়া মরণ আমায় দিও না। আল্লাহ ওয়ালা আলি লা ইলাহা ওলা ওলা হাসবি রাব্বি জাল্লাল মাফি আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ
আফসোসের বিষয়, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আছে আছে আজকে আমার পাশের বাড়ি ও একসাথে হজ করছি, মক্কা মদিনা হজ করছি একসাথে। ওর জামাই ছিল, স্বামী ছিল, আমার বাগিনা সম্পর্ক, মামা ডাকতো, আর হেতেরে ডাকছি আমি বুবু, বোন। আরফাতের মাঠে মক্কা মদিনা একসাথে হজ করছি। যিনি মরহুম আবু তাহের মিয়ার স্ত্রী মজনুর আম্মা, আমার বোন, ভাই কুলি করে ডাকছে, কত আদর করছে। হেতে আপনার চোখের মধ্যে যদি কোনো ইয়া হয়েছে, এমন একটা ওষুধ জানতো, অনেক উপকার হতো। আল্লাহ এত রাতের মধ্যে দশ দিয়েছে। আজগা 60টা কত মিনিটে, 10 মিনিটে দুনিয়া থেকে বিদায় নিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার পাশের ঘর, এই যে এই বাড়িটা, উনি মুরব্বী, আবার আরফাত খানাকাবার মেহমান মহিলাটা, এবং বড় হুজুরের ভক্ত, কেবলার ভক্ত, তরিকতে আমার অত্যন্ত আদর করত। পরশু দিন আমি গেছি না, গতকাল গেছি, গেটাক যে বুবু, গাটটা ফিরে আমার দিকে চাইছে। আমি এখনো যাইতাম পারি নাই ভাই, এই জামালা যাইতাম পারি নাই। তবে কি হেলা দেখেন, একসাথে হজ করেছি আমার পাশের বাড়িতে। এখন যদি মাহফিল না হইতো তো আমরা অন্য হালাতে থাকতাম। যেহেতু এটা বাৎসরিক অলির মাহফিল, উরুস, আমরা সকলে আমার বোনের জন্য, উনি খানা খাবার মেহমান হিসাবে, ওনার জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ যেন যিনি মজনুর আম্মাকে জান্নাতবাসী আল্লাহ নসিব করছেন। ওনার 2 ছেলে বাড়িতে আছে, আর তারা বিদেশে আছে। যাই হোক, আমি এমন শোকাহত, যেহেতু উনি আমার পাশের লোক আর আমার আদরের বোন। আমার এরপরে এত ফেরাসান, আমি তো মানুষের, প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকাইতে হইতেছে, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে হইতেছে। না বললে কেবল দূর জালালির বাদ গেলাম, কথা বলো না, জ্বালানি। একটা নাতি আইয়াটা ডং ডাং শুরু করছে আমার লোক। আরে এখন মন মিজাজ ঠিক নেই, তুই জায়গা হেতে মানে না, মানে দিছি সর গালে, সর দিছি ওরকম জ্বালার বালায় না কথা। যাক, আমি আমার ভাই মনির হোসেন জালালি সাহেব আসছে, উনি ওয়াজ করবে। তার পূর্বে যিনি মাওলানা খলিলুর রহমান সাহেব আমাদের দরবারে আইছে মেহমান। নরসিংসার এলাকার মানুষ আমাকে অত্যন্ত আদর করছে। আমি বহুদিন, প্রায় 40 বছর পর্যন্ত এই এলাকায় মানুষের খেদমতে ছিলাম। আমার অত্যন্ত আদর করছে। অনেক মুরব্বীরা দুনিয়াতে বিদেশে, আমার ছেলেও বিয়ে করেছে আমার এই গ্রামে, বড় ছেলেদের, মোতালিব হাজির মেয়ে। আবার আপনার বাতিজি বিয়ে দিছি, এই যে আমার ভাই ওয়ারিশ মিয়ার এক মেয়ে, আমি নিয়ে দিয়েছি আমার এক মুরিদের কাছে, উলির কাছে। তারপরে আমার জেঠার বিয়ে দিছি, খালি বিয়ে দিছি, আরো মানে ভক্ত এবং রক্ত সম্পর্ক অনেক এখানে। যাক, যে খামদু মিয়া, এই দেশের আগের মানুষ কত প্রেমিক ছিল। এই খামদু যদি নরসিংসারে আগু বাইতেছে, ফুরান বাড়ি থাকতে আইয়া দরজার মধ্যে বাড়ির গাড়ার দাঁড়াইয়া জুতারি থইছিল আইলা,
জুতা লিয়ে ঢুকে নাই। তো যাই আমার আম্মারে কইছে, দাদি দাদি গো কোনো কাম আসেনি, কিছু দেন না, আমি কিছু কইরা দিতাম। আগের বক্তরা কত প্রেমিক ছিল, কত আদবি ছিল। আর যদি খানা পিনা একটু, অনেক মুড়িদান আছে, খানা পিনা যদি একটা টের বেটের সেটা গালটা ফুলে যাবে। আর আমরা 22 বছর কর্মচারী করছি, একদিনও দয়ালের কাছে খানা চাইছি না। তো কর্ম অনুযায়ী রেজাল্ট। যাক, আমি অনেক ওলামায়ে কেরাম আছে, ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন। আমি অনেক ক্লান্ত, আমি যে আপনাদের সামনে হাজির আছি এইটি আপনার মনে শুকরিয়া মনে করবেন। এরপরে তো সারা রাত্র শেষ পর্যন্ত আমার আপনারা সেবাতে থাকতেই হবে। মেহমান ফালাইয়া কি ঘুমাইতে দেব? যাক, অলি আল্লাহর প্রেমে যারা আসছে, অলি আল্লাহর মহব্বতে যারা আসছে, আল্লামা শেখ সাদি বলছেন, হুব্বে রসুল বিন্দু মাত্র যার সিনার মধ্যে আছে, তার ফায়ের দুলি আমার চোখের সুরমা বানাই। আমার ভাই মনির হোসেন জালালি সাহেবকে বলবো যে কিছুক্ষণের মধ্যে আসতে, তবে তার পূর্বে অন্তত 20 মিনিট পরে আসবেন, 20 মিনিট পরে আসবেন। আমি আপনাকে বলতেছি, আব্বাস আমার নাতিরে 20 মিনিট পরে ওনাকে মঞ্চে নিয়ে আইবা। তার পূর্বে মাওলানা খলিলুর রহমান সাহেব দুটো কথা বলবে, তারপরে সিরিয়াল চলবে, কারণ সকলের হক তো আদায় করতে না করে দিন পারে। তো আমি আপনাদের কাছ থেকে অন্তত এই মাহফিল মসজিদের জন্য, এই যে মাদ্রাসা, এই নিচতলায় মসজিদ আমি ওসিয়ত করছি, নিচতলায় মসজিদ। খোদা, আমি স্ট্রোক করার পরে 5 দিন ছিলাম, 3 দিন ছিলাম কুমিল্লা, 5 দিন ছিলাম ঢাকা। কুমিল্লাতে বুট বসে ঢাকা রেফার করছে। ঢাকা সিএমএসে যাওয়ার পরে আমার অবস্থা ভালো। পরে আমার ছেলেরা কান্না, রাতে 3টা বাজে 5 দিনের মাথার আমার দয়াল জালালি মাওলা কাবলা কাবাজে আমার কুলে লইছে, লই এখন নাসির তুমি ভয় করো না, এখন তোমার যাইতে দিতাম না। তাই আসলে কিন্তু আমি চলার পথে, যাওয়ার পথে প্রস্তুতি, কিন্তু আসলে কিন্তু আমি আমার দয়ালের কুলে আছি। অনেক মানুষ, গ্রামবাসী, পাড়া প্রতিবাসী, বংশের মানুষ সকল আমার জন্য অনেক অন্তর্দা দোয়া করে, বিদায় আমি বেঁচে আছি। তবে আমি দোয়া করি, যত জায়গায় যাই সবার কথা আমি মনে পড়ে। যাক, আজকাল অলিমুল্লাহ কাজিম উদ্দিনের মাহফিল হিসাবে আমি এই দরবারে এটা ওই টাইমে ওসিয়ত করছি যে আল্লাহ তুমি আমাকে যদি বাঁচাইয়া রাখো, সুযোগ দাও, তা আমি একটা মসজিদ, একটা খেবজোগানাম হাবিজি মাদ্রাসা দিয়া যদি মরে যায় আমার কোনো সুখ নাই। কারণ আমি যদি একটা বাগান তৈরি করে দিয়া যায়, আমি শুইয়া শুইয়া যদি সেই কোরআনের আওয়াজ আমি কানে শুনতে পাই, আমার কোনো সুখ নাই। এগুলি যা দেখেন এটি আমার কিচ্ছু না, দয়ালের নজর, সব কিছু দয়ালের নজর। আর আমার কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তবে এই বাগানের সার্বিক সহযোগিতার দৃষ্টিতে এই যে মাহফিল করছি,